আরে ধুর, এত সকাল সকাল ওর ফোনে কে মেসেজ করছে? ওর কোনো গার্লফ্রেন্ড নাকি? যদি কোনো মেয়ে হয় তাহলে তো আজকাল খবর আছে। আরে এ কি, এ তো আমার শাশুড়ি মেসেজ করেছে, উনি আজকে আমাদের বাড়িতে আসছে। দূর, ভাল লাগে না, যাই গিয়ে দেখি তো কত এলো। আরে আরে এ কি, উনি তো একদম আমাদের বাড়ি কাছে চলে এসেছে। এবার আমি কি করব? সকাল সকাল তো আমার ঘুমই ভাঙেনি, আর আমরা তো বাড়ি ঘর প্রচন্ড পরিমাণে নোংরা করে রেখে দিয়েছি। এখন যদি শাশুড়ি মেসে দেখে কি বাড়ি ঘর অবস্থা এরকম হয়ে আছে, তাহলে তো আমাকে অনেক কথা শোনাবে। যাই যাই, আগে আমি ব্রাশ টাশ করে চুল টুল আছড়ে ফ্রেশ হয়ে নি, তারপরে তো আবার আমাকে বাড়ি ঘরে পরিষ্কার করতে হবে। কারণ কালকে রাতে আমি আর হাজবেন্ড মিলে অনেক পার্টি করেছিলাম, যার কারণে তো অনেক ড্রিঙ্ক করে ফেলেছি। আর ড্রিঙ্ক করার জন্য কালকে বাড়িটা পরিষ্কার করতেই পারিনি। আর এখন তো শাশুড়ি মা ভোর ভোর বাড়ি চলে এসছে, এবার তো আমাকে তাড়াহুড়ো করে বাড়িটা পরিষ্কার করতে হবে। কিন্তু এইটুকু টাইমের মধ্যে কি আমি বাড়িটা পরিষ্কার করতে পারবো? আর যদি বাড়িটা পরিষ্কার করতে না পারি আর শাশুড়ি মা যদি চলে আসে, তাহলে তো মনে হয় পাক্কা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কারণ আমার শাশুড়ি মা বিয়ের সময় বলেছিল যে আমি নোংরা একদমই পছন্দ করি না, আর যদি কোনোদিন নোংরা তোমাদের বাড়িতে দেখি সেই দিন তোমার বাড়িতে লাস্ট দিন হবে। আর এখন তো সত্যি আর বাড়ি ঘরটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে আছে, আর শাশুড়ি মা বাড়ি কাছে চলে এসছে। এবার আমি কি করব? তাহলে কি বিয়ের প্রথম দিনই এবারে আমাকে ছাড়তে হবে? না না, এটা তো আমি কখনো হতে দিব না। আমার যতই কষ্ট হোক না কেন এই বাড়িটা আমি পরিষ্কার করেই ছাড়বো, যাতে শাশুড়ি মা এসে বাড়িতে কোনো নোংরা দেখতেই না পায়। তাহলে তো আমি অনেক জোর বেঁচে যাব। আর এই বাড়ি নোংরা করে রাখার ভুলটা আমি কখনো করবো না। সবসময় বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবো, না হলে যে কখন শাশুড়ি বাড়ি চলে আসবে কে জানে। আর ভাগ্যিস মোবাইলটা ও বিছানা নিয়ে ঘুমিয়েছিল, না হলে তো আমি জানতে পারতাম না যে আজকে শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছে। আজকে তো আমি অনেক ভাগ্য জোরে বেঁচে গেছি। আর শাশুড়ি মা তো বলে দিয়েছিল আমি যখন তখন তোমাদের বাড়ি চলে আসবো তোমাদের বাড়ি চেক করতে। এবার যে আমি কি করি, এমন জ্বালা শাশুড়ি পেয়েছি কি বলবো, আমার তো জিনা হারামি হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়িঘরটা প্রায় পরিষ্কার হয়েও গেছে। এবার আমি সুন্দর করে সাজুগুজু করে মেকআপ করি, আর তোমারটা করে লাইক করো।